খুলনা বেসরকারি যে ক্লিনিকটি থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে 6 ঘন্টা পরে সেই নবজাতক আসলে উদ্ধার হয়েছে এবং উদ্ধার হয়ে তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এখন একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা যদি ডেপস হাসপাতাল, এই হাসপাতালের যে 304 নম্বর কেবিন, সেই কেবিনটি দেখাতে চাই, সেখানে সবার মুখে আসলে এক ধরনের হাসি ফুটে রয়েছে, অর্থাৎ যে মুখগুলো উদ্বিগ্ন অবস্থায় ছিল, যারা প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, না খেয়েছিলেন, তারা কিন্তু এখন সবাই বিভিন্ন খাওয়া দাওয়া করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, কারণ তাদের যে তার সন্তান, সেই সন্তানকে ফিরে পেয়েছেন এবং শিশুটি এখন মায়ের কোলে রয়েছে। মায়ের কোলে আসলে তার সাথে যে আত্মার বন্ধন, সেটি তাদের মধ্যে ফুটে উঠছে একে অপরকে। যখন আসলে এখানে নিয়ে আসা হয় শিশুটিকে, প্রথম আবেগঘন পরিবেশে সৃষ্টি হয়, মায়ের কোলে শিশুটিকে দেওয়ার সাথে সাথে আসলে সন্তানকে বুকে পরম মমতায় জড়িয়ে ধরেন মা এবং তাকে আসলে আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন। পাশাপাশি যারা স্বজনরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে হাফ ছেড়েছেন বলতে হবে, অর্থাৎ তারা একটি দম বন্ধ অবস্থায় ছিলেন। সেই জায়গা থেকে মুক্তি পেয়ে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন। আমরা একটু যে নবজাতক তার মায়ের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় সন্তান ছাড়া ছিলেন, এরপর সন্তানকে পেয়েছেন ফিরে, কতটা উদ্বিগ্ন অবস্থায় ছিলেন বা আসলে কেমন লাগছে এখন একটু জানতে চাই। আমার অনেক খুশি লাগতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার সন্তানরে পাইছি। এখন আমার অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। তো মায়ের কাছে শুনছিলাম, তিনি বলছিলেন যে সন্তানকে কাছে ফিরে পেয়েছেন এবং সেই যে আনন্দের কথা সেটি জানাচ্ছিলেন। আমরা যদি আসলে ঘটনাটি বলতে চাই, আজকে যে সকাল 11:30টার দিকে এই যে হাসপাতালের কেবিনে মা, তার যে শিশুটির মা, তিনিও ঘুমিয়েছিলেন। পাশের অপর একটি বেডে তার নানির কাছে সন্তানটি ছিল, নানিও এক সময় ঘুমিয়ে পড়লে পাশ থেকে নবজাতককে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং এর ফলে আসলে শিশু দুপুরের পর থেকে যখন খুঁজে না পাওয়া যায়, কান্নাকাটি শুরু হয় হাসপাতাল জুড়ে। আসলে স্থানীয় এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষ তারাও আসলে বলছে এরপর থেকে সর্বাত্মক চেষ্টা শুরু হয়। সিসিটিভি ক্যামেরা যে ফুটেজ সেটি চেক করা হয়, সেখানে একজন নারীর কে আসলে দেখে সন্দেহ হয়, সেই নারীর পরবর্তীতে তথ্যপ্রযুক্তি সহায়তা এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিশুটিকে নিকটবর্তী রূপসার একটি মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এই ঘটনা এখন পর্যন্ত কিন্তু 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ, তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। একই সাথে তবে পরিবারটির সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আনন্দ প্রকাশের পাশাপাশি তারা এই যে তাদের যে উদ্বিগ্ন অবস্থা থেকে মুক্তি পেয়েছেন সেই জন্য তারা তাদের কথা জানিয়েছেন। আমরা যে নবজাতক তার মামা রয়েছেন সাথে একটু জানতে চাই যে সকালে আসলে আপনার সাথে কথা বলেছিলাম, তখন আপনারা বিভিন্ন বিষয় বলেছিলেন, সব মিলে সর্বশেষ কি অবস্থা বা কি অবস্থায় রয়েছেন একটু জানতে চাই। জি, আমরা মিডিয়ার মাধ্যমে যখন খবরটি চারিদিকে প্রচার হয়, প্রশাসন, মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যামেরা সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই মহিলাকে শনাক্ত করা হয়েছে এবং পুলিশ উপযুক্ত প্রমাণ দিয়ে ওই মহিলাকেই আমরা জানতে পেরেছি যে ওই মহিলাই আমাদের বাচ্চা নিয়েছে। তারপরে পুলিশ হেফাজতে বাচ্চাকে আনা হয় রামপাল থেকে এবং আমাদের হাতে দেওয়া হয় পুলিশ হেফাজতে। শুরুতেই মিডিয়া এবং প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিডিয়াগুলো। তাই আমি মিডিয়া এবং প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। নবজাতকের মামা আসলে ধন্যবাদ জানাচ্ছিলেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। আমরা যে নানি রয়েছেন, যার পাশেই আসলে শিশুটি ঘুমিয়েছিল, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি কিন্তু আসলে হাফ ছেড়ে বেঁচেছেন, অর্থাৎ তিনি নামাজরত অবস্থায় বেশিরভাগ সময় কাটিয়েছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে যেন পাওয়া যায়। কেমন লাগছে সব মিলে, কি অবস্থায় গেল একটু জানতে চাই। বলা পাইয়া মোর কয়েকদিনে বাবা কত রয়েছে করতে না বুঝলি, 1 লাখ আল্লাহর কাছে শুকুর। তোমাকে সবার দিনে আমি দোয়া করি, জাগদিনে উসিলাতে পাইছি আমার পোলা। আমি কয়েকদিন দুর্নীতি আছি, আল্লাহর নামে আল্লাহর কোরআন পড়তে পারি, কোরআনের কথা মানছিও, এই পরে তোমাকে সবার দিনে আমি দোয়া করবো। আল্লাহ তোমাকে মনের আশা পুরাও, আমার আশা আল্লাহ পুরাইছে, সবাই আশা পুরাও। এইসব জানার কোনো কে বাচ্চা এইসব যায় না, আল্লাহর মন না এইসব অতাচ্ছ কে হয় না। আমি কোথায় কোথায় দৌড়েছি রূপসায়, এর দ্বারে যাই ফোলা ধরি, ওর দ্বারে যাই ফোলা ধরি, কেলে মোর পস্তা একবার কাকি আপনি তো বুড়ো মানে আপনার পস্তা কি। আমি কইলে আমার পুতি, আমি কাল আল্লাহ কেমন নিলে, আমি কইলে একটু ঘুম পড়ছিলাম, কেরা লই গেছে আমি আর পাই না। এইখানে বেটারা কাকি কেমন তারা বুড়ো মানে ঘুমাই থাকে, আমি কইতে নি বাবা রাইত উচেগার রয়েছে, এই একটু ঘুম পড়ছি। আমরা শুনছিলাম যে সবাই আসলে পরিবারের সদস্য যেটা উদ্বিগ্ন সময় কাটাচ্ছিলেন, সেই জায়গাটি থেকে তারা
এখন আসলে পরিত্রাণ পেয়েছেন। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া প্রকাশ করেছেন এবং একই সাথে আসলে ছোট করে যদি ঘটনাটা বলতে চাই, পুলিশের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে নারী এই নবজাতককে নিয়ে গিয়েছিলেন, তার পরিবারের সদস্যরা আসলে বলতে হয় তার পরপর 5টি কন্যা সন্তান হয়েছিল, তো আসলে হয়তো একটি ছেলে সন্তান আসে, তারা এই সন্তানটিকে চুরি করেছিলেন বলে এতটুকু আমরা এখন জানতে পেরেছি। তবে সব মিলিয়ে আসলে ভালোই যে সুস্থ অবস্থায় শিশুটি মায়ের কোলে ফিরেছে, সেই জায়গাটি আসলে সবাই আনন্দ প্রকাশ করেছেন এবং এখানে একটা আসলে সুখী পরিবেশ বিরাজ করছে বলতে হবে। তো খুলনার ড্যাবস হাসপাতাল থেকে নবজাতক চুরি এবং চুরির পরবর্তী উদ্ধারের যে ঘটনা আমার কাছেই ছিল সর্বশেষ।